হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমাদের ইংলিশ মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস সেট নাম্বার 6। এর আগে যারা 5টা প্র্যাকটিস সেট করনি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে মিক্সড কোয়েশ্চেনের যে প্লেলিস্টটা আছে সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা চ্যানেলে আমার নতুন বা তোমরা যারা জানো না তাদেরকে আমি জানিয়ে রাখি যে ইংলিশ গ্রামারের A to Z সমস্ত কনসেপ্ট কিন্তু আমার চ্যানেলে করানো আছে। তোমাদের যা যা কনসেপ্ট শেখা দরকার একদম বেসিক টু অ্যাডভান্স তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সমস্ত কনসেপ্টগুলো বা সমস্ত টপিকগুলো কিন্তু পরপর সাজানো আছে। এছাড়া ক্র্যাশ কোর্সের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে ম্যারাথন, ন্যারেশন, ভয়েস, আর্টিকেল, প্রেপোজিশন সব কনসেপ্ট কিন্তু করানো আছে। তোমরা কিন্তু সেগুলো দেখে তোমাদের যে গ্রামাটিক্যাল কনসেপ্ট সেগুলো কিন্তু অনেক স্ট্রং করে নিতে পারো। এছাড়া তোমরা যারা ধারাবাহিক এই সিরিজটা দেখছো তোমরা জানো যে এই সিরিজটা আমরা ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপের জন্য প্র্যাকটিস সেট করছি। যারা তোমরা একদম ইংলিশে নলেজ নেই এই ক্লাসগুলো কিন্তু তাদের জন্য নয়। যারা মোটামুটি জানো ইংলিশটা, মোটামুটি নলেজ আছে, কোনো কোর্স করেছো বা সমস্ত গ্রামারের টপিক কমপ্লিট হয়ে গেছে, এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তাদের জন্য। এছাড়া তোমরা জানো যে ডেসক্রিপটিভ পার্ট পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা হবে জুন মাসে, তার ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এখনো জয়েন করোনি তারা কিন্তু আমার ব্যাচে জয়েন করে যেতে পারো। আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম কোয়েশ্চেন দেখা যাক। টু বি অন দ্য থিন আইস, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম। তাহলে টু বি অন দ্য থিন আইস এটা হচ্ছে একটা ইডিয়ম, এর সঠিক মিনিং আমাদের জানতে হবে। তাহলে ধরো থিন আইস মানে কি একদম পাতলা বরফ। তাহলে ইডিয়মস মানে কি, যেটা আমরা পড়ি তার হুবহু যদি আমরা মিনিং করতে যাই তাহলে আমরা কোনোদিনই সেটা করতে পারবো না। থিন আইস মানে ধরো কোনো একটা, যেখানে ধরো কোনো একটা ঠান্ডা প্রবল দেশ যেখানে খুব কোনো পুকুর বা ঝিল সমস্তটা জমে যায়, কিন্তু যদি সেখানে আইসটা খুব থিন থাকে, পাতলা থাকে, যদি তুমি সেখানে পা দিয়ে দাও তাহলে তুমি ওখানে ভিতরে ঢুকে যেতে পারো। তাহলে থিন আইস মানে কি, খুব একটা সংকটজনক পরিস্থিতিতে থাকা। ক্লিয়ার? যারা মিনিং জানো না লিখে রেখে দেবে। টু বি ইন এ ফল্টি সিচুয়েশন, কোন একটা ভুল পরিস্থিতিতে থাকা। টু বি ইন এ রিস্কি সিচুয়েশন, তাহলে এখানেই উত্তর আছে। টু বি ইন এ রিস্কি সিচুয়েশন, কোন একটা বিপদ সংকুল পরিবেশেতে থাকা। আরেকটা কি, টু বি ইন লিমিটেড স্কোপ, একটা বাধা ধরার স্কোপের মধ্যে থাকা। টু বি ইন এ মার্জিনালাইজড সিচুয়েশন, একটা খুব সংকীর্ণ পরিবেশে থাকা। তাহলে আমরা কি দেখে নিলাম? রিস্কি। থিন আইস, টু বি অন দ্য থিন আইস মানে কোনো রিস্কি সিচুয়েশনে থাকা, যে সিচুয়েশনটা কেমন, খুবই বিপজ্জনক। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই ওয়ার্ডটা আমরা জেনেও অনেকে ভুল করে থাকি। তোমরা পজ করে দেখো, উত্তর করো ঝট করে। অনেকেই তোমরা 80% ক্যান্ডিডেট এটার ভুল উত্তর করে ফেলবে। ক্যালেন্ডার, ক্যালেন্ডারের সঠিক বানান CALENDER নয়, DER নয়। আমরা কিন্তু অনেকেই এই DER টাকে করে ফেলি। সঠিক উত্তর কি? CALENDAR, ক্যালেন্ডার। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? আমাদের অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। ভালো করে কিন্তু মার্কিং করে রেখে দেবে, আমরা কিন্তু ER তে টিক মেরে ফেলি। ঠিক আছে, নেক্সট। এনিম্যালস ইন দ্য জু শুড নট বি ফেড। তাহলে এনিম্যালস ইন দ্য জু শুড নট বি ফেড, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে আমরা এখানে কি দেখছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শুড আছে, তারপরে একটা নট আছে, তারপরে আবার একটা বি আছে, এবং ফিড থেকে হয়েছে ফেড। কোথা থেকে হয়েছে? ফিড থেকে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ভার্বের কি, থার্ড ফর্ম। তাহলে এটা যেহেতু ভার্বের থার্ড ফর্ম, এটা কোন সেন্টেন্সে আছে? এটা আমাদের প্যাসিভে আছে, অ্যাক্টিভে করে দিতে হবে। তাহলে চিড়িয়াখানার পশু পাখিদের খাওয়া দেওয়া উচিত নয়। তাহলে ফিড নট, তাহলে এখানে ফিড নট হয় না, নেগেটিভ করার জন্য। ডোন্ট ফিড এটা হতে পারে, ডোন্ট ফেড এটা হতে পারে না। কেন? জেনে রাখো, কারণ ডোন্ট এর পর এটা হচ্ছে নেগেটিভ, এরপরে সবসময় আমরা একটা ভার্বের ফার্স্ট ফর্ম বসাই। আর যদি এটাকে আমরা পাস্টে নেগেটিভ করতে চাই তাহলে ডিডেন্ট করে দিই, তারপরেও ভার্বের ফার্স্ট ফর্ম বসাই। তাহলে ডোন্ট হোক, ডিডেন্ট হোক, আমরা কখনো ভার্বের সেকেন্ড ফর্ম বসাই না। তাহলে এটাও আমাদের একটা ভুল উত্তর হয়ে গেল। আর একটা কি আছে? ডোন্ট বি ফিডিং। তাহলে আমরা কি জানি? যদি আমরা নর্মাল সেন্টেন্স করি তাহলে বি এর পরে আমরা আইএনজি কখনো বসাই না। তাহলে যদি এটা আমরা দেখতে চাই যে
অ্যাক্টিভে কি হবে, তাহলে আমরা কি দেখতে পারি যে ডোন্ট ফিড দ্য অ্যানিমালস ইন দ্য জু, যে অ্যানিমালস, জঙ্গলে যে অ্যানিমালস গুলো আছে বা যে জন্তু জানোয়ার গুলো আছে তাদেরকে খাওয়া দেওয়া উচিত নয়। তাহলে ডোন্ট ফিড, এফ ডবল ই ডি, ফিড মানে খাওয়া দেওয়া, এটা হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? নেক্সট দেখা যাক কি বলছে থার্ড। দ্য বয়, ফোর্থ কি বলছে, দ্য বয় টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস হ্যাভ ডিসাইডেড টু গো টু আমেরিকা। তাহলে দ্য বয় মানে কি, দ্য বয় মানে হচ্ছে ছেলেটা, টুগেদার উইথ মানে কি, টুগেদার উইথ তোমরা একটা জিনিস জেনে রাখবে, এখানে হচ্ছে টুগেদার উইথ বা আরো একটা আছে অ্যালং উইথ, এর পর যে নাউনটা বসে তার জন্য কিন্তু ভার্বটা নির্ভর করে না। ভার্বটা কিসের উপর নির্ভর করে, প্রথম যে সাবজেক্টটা থাকে। তাহলে এখানে কি হিজ ফ্রেন্ডস এর জন্য এটা কি আছে আমাদের, এটা আছে আমাদের প্লুরাল, দেখে মনে হবে হ্যাভটা ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাতে হবে। তাহলে দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমাদের হ্যাজ বসবে। তাহলে কোথায় ভুল আছে, অপশন সি তে আমাদের ভুল আছে। ক্লিয়ার? কনসেপ্টটা মনে রেখে দেবে এবং এগুলো নোট ডাউন করে রেখে দেবে। 5 কি বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ থ্রাইভ। থ্রাইভ মানে কি, চরমভাবে উন্নতি করতে থাকা। তাহলে অ্যান্টোনিম বলেছে বিপরীত শব্দ, তাহলে ডেভেলপ মানে উন্নতি করতে থাকা, শাইন মানে উন্নতি করতে থাকা, প্রসপার মানেও উন্নতি করতে থাকা। তাহলে একমাত্র অবনতি বা নিচের দিকে যাওয়া ইংরেজি কি, শ্রিঙ্ক। তোমার যেটা পজিশন ছিল তার থেকে তুমি মানে ব্যাক গিয়ার করেছো, মানে তোমার অবনতি হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য সিমিলার মিনিং অফ ডেসপন্ডেন্ট। ডেসপন্ডেন্ট মানে হচ্ছে হতাশা বা মানে আমরা কি বলতে পারি, খুব মন মরা ভাব। ডেসপন্ডেন্ট মানে হচ্ছে খুব মন মরা ভাব। তাহলে ডিজার্টেড মানে কি, নিঃসঙ্গ। ডিজেক্টেড মানে মন মরা। রিজেক্টেড মানে কি, যাকে আমরা রিজেক্ট করে দিয়েছি, প্রত্যাহার করে দিয়েছি, বাতিল করে দিয়েছি। আর রিপেন্টেন্ট মানে কি, বিনাশ বা বিষণ্ণ। তাহলে ডেসপন্ডেন্ট মানে হচ্ছে ডিজেক্টেড, মন মরা ভাব, মানে মনে একদম খুশি নেই এইরকম। ক্লিয়ার? তাহলে যারা মিনিংটা জানো না তারা অবশ্যই কি করতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে। ক্লিয়ার? নেক্সট 7 এখানে একটা কনসেপ্ট আছে, ভালো করে দেখে রাখবে, এটা হচ্ছে একটা মোডালস। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। তাহলে আস্কটা কিসে আছে আমরা দেখেই বুঝতে পারছি, এটা হচ্ছে একটা পাস্ট টেন্স। তাহলে আই আস্কড হিম, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ইফ আই ড্যাশ বড় হিজ কার ফর এ ডে, যে তার গাড়িটা আমি একদিনের জন্য ধার নিতে পারি কিনা। তাহলে এখানে আমরা প্রথমে উইল আর ক্যানটাকে কেটে দেবো। কেন কেটে দেবো, কারণ উইল আর ক্যান এদের পাস্ট ফর্ম কি, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড আর উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। তাহলে যদি উড বা কুড থাকতো তাহলে আমরা ভাবতে পারতাম। আর শুড কি অর্থে ব্যবহৃত হয়, শুড উচিত অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ইফ মানে কি যদি, আমি তার গাড়িটা একদিন ধার নিতে পারি কিনা। তাহলে পারা ইংরেজি কি, পারা ইংরেজি অবশ্যই ক্যানের পাস্ট টেন্স কি, কুড। যারা কনসেপ্ট জানো না মোডালসের, এই কনসেপ্টটা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখতে হবে, কারণ যে কনসেপ্ট গুলো আসছে মনে হবে একটু ক্রিটিক্যাল, সেগুলোর কনসেপ্ট কিন্তু আমি ইন ডিটেলে ব্যাখ্যা করব, তোমরা কিন্তু অবশ্যই সেটাকে জেনে রেখে দেবে। ক্লিয়ার? নেক্সট, এখানেও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, দে ড্যাশ লিভিং হেয়ার সিন্স 2000। তারা এখানে কত বছর ধরে থাকছে, 2000 বছর ধরে। তাহলে আমরা একটা টেন্স শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানে আমরা দেখতাম যে সিন্সের ব্যবহার হয় আর ফরের ব্যবহার হয়। কি অর্থে, যে কোনো ঘটনা অনেক দিন আগে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। যে ঘটনাটা এখন চলছে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করি। কিন্তু কোনো ঘটনা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে, সেটার জন্য আমরা কিসের ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আরও হবে না, উইল বি হবে না, আর স্টিল হবে না, দে হ্যাভ বিন লিভিং। তাহলে আমরা হ্যাভ বসাই, বিন বসাই, অথবা যদি এখানে হি থাকতো আমরা হ্যাজ বসাতাম সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের সাথে আইএনজি, সিন্স অথবা ফর। ঠিক আছে? ফর আমরা কি, সিন্স মানে আমরা কি জানি, থেকে, আর ফর মানে আমরা কি জানি, ধরে। ক্লিয়ার? সিন্স আর ফরের একটা কনসেপ্ট ইন ডিটেলে আমার চ্যানেলের প্লেলিস্টে করানো আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তবু আমি একটা একটু হালকা করে জেনে রাখো, সিন্স আমরা যে কোনো সিন্স জুলাই, সিন্স মানডে, সিন্স আগস্ট, কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে বসাই, যে এই পয়েন্ট থেকে, সেখানে কোনো সংখ্যা থাকে না, শুধুমাত্র ইয়ারটার ক্ষেত্রেই সেই সংখ্যাটা থাকে। কিন্তু ফরের ক্ষেত্রে বেশিরভাগ সংখ্যা থাকে, যেমন 1 2 3 4, যেমন ফর 5 ইয়ার্স, ফর 5 আওয়ার্স, ফর 5 উইকস। আরেকটা হয় ফর এ লং টাইম। ক্লিয়ার? ফর এ লং টাইম।
তাহলে এই কনসেপ্টগুলো তোমাদের জেনে রাখতে হবে, নাহলে কিন্তু এই কনসেপ্টের উত্তরগুলো করতে পারবে না। নেক্সট কি বলছে, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো। তাহলে টেক ওভার, টেক আপ, টেক ডাউন, টেক অফ। টেক অফ মানে কোনো কিছুকে খুলে ফেলা, টেক ডাউন মানে কি কোনো কিছুকে লেখা, টেক ওভার মানে কি কোনো দায়িত্বভার নেওয়া, টেক আপ মানে কি নতুন করে কোনো কিছু শুরু করা। তাহলে টিচার কি করবে, আগামীকাল থেকে একটা নতুন চ্যাপ্টার শুরু করবে, তাহলে টেক আপ মানে নতুন করে শুরু করা, টু স্টার্ট সামথিং। ক্লিয়ার? নেক্সট 10 কি বলছে, পিকিউআরএস। পিকিউআরএস আমাদের কি অনুযায়ী সাজাতে হবে, আমাদের অপশন অনুযায়ী, কিন্তু তার আগে আমাদের মিনিং দেখতে হবে। 6-year-old প্রবোধ aimed his toy gun at his sister while playing। তাহলে প্রবোধ যখন খেলছিল, 6 বছর বয়সের প্রবোধ, সে তার খেলনার যে পুতুলটা ছিল সেটা কি করেছিল, খেলনার পুতুলটাকে তার সিস্টার বা বোনের দিকে তাক করে ছিল। ইউ মে এম অ্যাট দ্য পোল অর অ্যাট দ্য ওয়াল অর অ্যাট দ্য ট্রি। তুমি পোলের দিকে এম করতে পারো, দেওয়ালের দিকে এম করতে পারো, গাছের দিকে এম করতে পারো, হোয়ার নো ওয়ান ক্যান গেট হার্ট, যেখানে কেউ আঘাত পাবে না। কিউ কি বলছে, মাদার গট আপ ইমিডিয়েটলি সেইং, মা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, নো ওয়ান শুটস এ হিউম্যান বিং, কেউ মানুষকে গুলি করে না, অ্যান্ড কামলি রিমুভ দ্য গান ফ্রম প্রবোধ, এবং আস্তে আস্তে বা শান্তভাবে প্রবোধের থেকে বন্দুকটাকে নিয়ে নিল। স্টিল প্রবোধ aimed his gun at the kid, কিন্তু তবুও দেখা যাচ্ছে কি প্রবোধ কিডের দিকে গানটাকে তাক করেই রয়েছে। when his mother saw this, she said, যখন তার মা এটা দেখতে পেল সে বলল, নো প্রবোধ, না প্রবোধ, নট at the baby, বেবির উপরে গানটাকে তাক করো না। with such a firm action on his mother's part, মায়ের এই কঠিন অ্যাকশনের জন্য বা কাজের জন্য প্রবোধ প্রবোধ বুঝতে পেরেছিল where the gun should not be aimed, কোথায় বন্দুকটাকে এম করা উচিত নয়। তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, যে আমরা একটাকে আর 6টাকে পরিবর্তন করব না, এটা একে থাকবে, এটা 6 থাকবে। তাহলে প্রথমে কি দেখছি, 6-year-old প্রবোধ, 6 বছর বয়সী প্রবোধ কি করছে, তার যখন খেলছিল বোনের দিকে বন্দুকটা তাক করে আছে। তারপরে কি আছে, ইউ মে এম অ্যাট দ্য পোল অর অ্যাট দ্য ওয়াল অর অ্যাট দ্য ট্রি হোয়ার নো ওয়ান ক্যান গেট হার্ট। এক্ষুনি বলবে না, আগে তো ঘটনা পরম্পরা সাজাতে হবে। তাহলে আমাদের কি, আমাদের এটা হলো না, এটা হলো না, ও সরি এখানে হয়ে গেছে কেন, তাহলে আমাদের এ হলো না। কিউ কি বলছে, মাদার গট আপ ইমিডিয়েটলি, হতে পারে। তারপরে কি এস কি বলছে, হোয়েন ইজ মাদার স, এটা তাহলে হলো না। এস কি বলছে, সি কি বলছে, তাক করেছিল, তারপরে হোয়েন হিজ মাদার স দিস, তার মা এটা দেখলো, সে বলল বেবির দিকে তাক করো না, তাহলে এসটা হতে পারে। পি কি আছে, ইউ মে এম অ্যাট দ্য পোল অর অ্যাট দ্য ট্রি, তুমি এদের দিকে তাক করতে পারো কিন্তু এটার দিকে নয়, তাহলে এটা অনেকটা হতে পারে। আর কি আছে, স্টিল প্রবোধ, কিন্তু তবুও প্রবোধ তাক করে আছে। কিউতে কি বলছে, মা তাড়াতাড়ি উঠলো এবং ওটাকে নিয়ে নিল, তাহলে এটা আমাদের সঠিক উত্তর অপশন সি। ডিতে আমাদের যাওয়ার দরকার আছে কি, দেখা যাক এস কি বলছে। এসে আছে স্টিল প্রবোধ, এই হোয়েন হিজ মাদার স দিস, তাহলে হতে পারে। তাহলে আর এখানে আছে কি, স্টিল প্রবোধে কোনো মিনিংই খাটছে কি, খাটছে না। তাহলে আমাদের ঘটনা পরম্পরা অনুযায়ী কি সাজাতে পারি, এসটাকে আমরা 2 করতে পারি, তারপরে আমি ঘটনাটা আরেকবার ব্যাখ্যা করব। পিটাকে আমরা 3 করতে পারি, আমরা আরটাকে 4 করতে পারি, আমরা কিউকে 5 করতে পারি। তাহলে ঘটনা দেখা যাক, গানটা কি করে আছে, বোনের দিকে তাক করে আছে। যখনই তার মা দেখতে পেল সে বলল, না বেবির দিকে গান তাক করো না। সেটা না করে তুমি কি করতে পারো, তুমি এইগুলোর দিকে তাক করতে পারো। তারপরে কি, যেখানে আঘাত হয় না। 4 কি, এত কিছু বলার পরেও সে বোনের দিকে তাক করে আছে। 5 মা কি করলো, তাড়াতাড়ি উঠলো এবং বন্দুকটা নিয়ে নিল। এই ঘটনার পরে সে বুঝতে পারলো যে কোনটার দিকে বন্দুক তাক করা উচিত না, তাহলে ঘটনা আমাদের মিলে গেল। ক্লিয়ার? এইভাবে তোমাদের মেলাতে হবে। নেক্সট 11 কি বলছে, এ ড্যাশ অফ লেডিজ, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, বেরি, বেভি, গ্রুপ, ক্লাস। তাহলে একদল মেয়ে যখন থাকে সেটাকে আমরা বলি এ বেভি অফ লেডিজ। ক্লিয়ার? তাহলে যারা জানো না তারা অবশ্যই জেনে রেখে দেবে, এ বেভি অফ লেডিজ। ঠিক আছে, কালেকটিভ নাউন মুখস্থ রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখন হট টপিক হয়ে গেছে, একটা দুটো এসেই যাচ্ছে। নেক্সট এটা হচ্ছে আমাদের শ্যাল ইউ পাস মি দ্যাট পাস দ্য বাউল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই পার্টে আমাদের কি ভুল আছে সেটা বলতে হবে, আর যদি ভুল না থাকে নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ডে টিক মারতে হবে। তাহলে পাস্তার বাটিটা তুমি কি আমাকে একটু দেবে। তাহলে এখানে আমাদের দুটো কনসেপ্ট জানতে হবে, যে এখানে আমরা ক্যানও ব্যবহার করতে পারি, এখানে আমরা কুডও ব্যবহার করতে পারি, এখানে আমরা উডও ব্যবহার করতে পারি আমরা এই স্যালের পরিবর্তে। ঠিক আছে, তাহলে এখানে কুড এর পরে কি আছে, একটাতে পাসিং আছে আর একটাতে স্যাল পাস আছে। স্যাল পাস ইউ আমরা কি জানি, আমরা কোয়েশ্চেন করার সময়
এই ভার্বটাকে, অক্সিলারি ভার্বটাকে প্রথম বসাই, তারপরে সাবজেক্টকে বসাই, তারপরে আমরা কিরকম করি, আমরা শ্যালের পরে সাবজেক্টটাকে বসাই, তারপরে মেন ভার্ব পার্টস বসাতে পারি। তাহলে কনসেপ্ট বা স্ট্রাকচার অনুযায়ী এটা ভুল হয়ে গেল। এরপরে আমরা কি জানি, মোডালস ভার্বের পর ডাইরেক্ট ভার্বের আইএনজি বসে না, তাহলে কুড এর পরে কি বসেছে, ভার্বের আইএনজি ফর্ম বসেছে, তাহলে সেটা হলো না। তাহলে ক্যান ইউ পাস হতে পারে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিন্তু এখানে অনেকগুলো কনসেপ্ট আছে, জেনে রাখতে হবে। এখানে কিন্তু ক্যান হলেও সঠিক, কুড হলেও সঠিক, উড হলেও সঠিক। এগুলো আমরা কেন ব্যবহার করি, এগুলো আমরা পোলাইট রিকোয়েস্টে সব থেকে বেশি, যেটা এই ক্যানও যদি থাকে, কুডও যদি থাকে, উডও যদি থাকে, সব থেকে বেশি যেটা তোমরা ব্যবহার করবে সেটা হচ্ছে উড। অনেক সময় কুড আর উড এসে যায়, তোমরা কিন্তু উডেতে টিক মারবে। উড হচ্ছে সব থেকে বেশি একটা পোলাইটফুল ওয়ার্ড, এর বেশি পোলাইট ওয়ার্ড আর হয় না। সব থেকে যদি আমরা নম্র ভদ্র ওয়ার্ড বলতে পারি যে ওই পাস্তা বা পাস্তার বাটিটা আমাদেরকে একটু দেবে, তাহলে উড ইউ পাস, এটা খুব ভালো একটা ওয়ার্ড। কিন্তু যেহেতু উড নেই, আমরা এখানে কনসেপ্ট গুলো দেখে নিয়েছি কি, কুডের পরে মোডালস এর পরে আইএনজি বসে না, সেই জন্য কেটে দিলাম। আমরা স্যালের পরে সাবজেক্ট বসাই, সেই জন্য, আর এখানে মেন ভার্ব পাস্টটাকে বসিয়ে দিয়েছি, সেই জন্য আমরা কোয়েশ্চেন ঠিকঠাক হলো না। নো ইমপ্রুভমেন্ট তো এখানে হবে না, কারণ এখানে ক্যান ইউ পাস এটা তো অলরেডি আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল এটা। এটা হচ্ছে একটা মোডালস এর কনসেপ্ট, যারা মোডালস এর ক্লাস দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। খুব সুন্দর ক্লাসগুলো হচ্ছে, তোমাদের রেসপন্স খুবই ভালো। এইভাবে আমাদের প্র্যাকটিস সেটের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে, যাতে তোমাদের একটা প্র্যাকটিসও হয়ে যায়, যে যে কনসেপ্টগুলো তোমরা জানো না সেগুলো তোমাদের জানাও হয়ে যায়, এবং ওভারঅল তোমাদের একটা ইংলিশের ইমপ্রুভমেন্ট হয়। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। পরের ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।